ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না। ভালোবাসায় শুধু একটাই চাওয়া থাকে, সেটা হলো ভালোবাসা। ভালো তো সবাই বাঁচতে চায়, কেউই করুণার পাত্র হতে চায় না। ভালোবাসতে হলে যেমন উঁচু মানসিকতা থাকা চাই, তেমনই দরকার নিষ্কণ্টক মন। ভালোবাসার কি অপরিসীম শক্তি, এর জন্য মানুষ জীবন দিতে পারে। আবার এই ভালোবাসাই মানুষের মধ্যে ঘৃণার জন্ম দেয়। পিছুটান হলো মায়া, তাই সমাজে কিছু মানুষই আছে যারা এই মায়ার পিছুটানকে অতিক্রম করতে পারে। অনেকেই বলে ভালোবাসার থেকে মায়ার জন্ম, অর্থাৎ ভালোবাসার শেষ পরিণতি হলো মায়া। তাহলে কি বলবো, ভালোবাসার থেকে মায়ার শক্তি বেশি? তাহলে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে কি বলবো, আমি তোমাকে মায়া করি? বুঝতে পারছি না কি এর সঠিক উত্তর। বন্ধুরা, আপনাদের যদি এর উত্তর জানা থাকে তবে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই দেবেন। এছাড়া এই চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনে প্রেস করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। কেউ পাওয়ার জন্য কাঁদে, আর কেউ পেয়েও অবহেলা করে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। নূপুরের দাম 1000 টাকা হলেও তার জায়গা পায়ে, আর টিপের দাম 1 টাকা হলেও তার জায়গা কপালে। জীবনে ব্যস্ত মানুষ আর অহংকারী মানুষের সঙ্গে সাবধানে বন্ধুত্ব করবেন, কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা স্বার্থ ছাড়া পাশে থাকে না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোঁকা দিও না। একতরফা ভালোবাসাগুলো এরকমই হয়। একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন তাকে পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। জীবনে যতই আঘাত পাবেন ততই আপনি কাছের মানুষগুলোকে চিনতে পারবেন। ঠাট্টার ছলে যে বন্ধু তোমাকে অন্যের সামনে অপমান করে তাকে তুমি কখনোই ভালো বন্ধু মনে করো না। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। জীবনের 5টি সত্য হলো: 1. মায়ের চেয়ে কেউ ভালোবাসে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের অনেক টাকা আছে। 4. এখন মানুষ মন দেখে নয়, রূপ দেখে ভালোবাসে। 5. নিজের ভাবার লোকটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। সুখ মানুষের অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি, কিছু খারাপ পরিস্থিতি আর সময় মানুষকে বদলে দেয়। যতই মিশবে ততই চিনবে। অভিনয় যে কত প্রকার হয় সেটা বুঝতে পারবে। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে স্বার্থপর। কয়লাকে শতবার ধুলেও তার কালিমা যায় না। মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। অবহেলার সম্পর্ক ত্যাগ করাই ভালো, হোক সেটা ভালোবাসা কিংবা বন্ধুত্ব। কেউ যদি মন থেকে কারোর গুরুত্ব উপলব্ধি না করে, সেখানে অহেতুক জোর খাটিয়ে নিজের জায়গা তৈরি করার কোনো মানে হয় না। বিশ্বাস আর ভালোবাসা হলো এমন জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো সময়, যা একবার হারিয়ে গেলে আর পাওয়া যায় না। ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে কিন্তু নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি। কেউ ব্যস্ত থাকার জন্য ভুলে যায়,
আর কেউ কিছু বেদনার স্মৃতিকে ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। তুমি হারিয়ে গেলে তোমায় ঠিক খুঁজে নিতাম, কিন্তু তুমি তো হারাওনি, তুমি তো বদলে গেছো। নিজেকে যতদিন প্রতিষ্ঠিত করতে পারবে না, ততদিন তুমি শুধু মা বাবাকেই পাশে পাবে। তাই প্রতিষ্ঠিত হয়ে তাদের কখনো ভুলে যেও না। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকেই বেশি মূল্য দেয়, আর যে থেকে যায় সে শত অবহেলা পেয়েও থেকে যায়, কেউ তার মূল্য দেয় না। যে তোমাকে পাগলের মতো ভালোবাসে তাকে কখনো ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করে দেখো, শত মানুষের ভিড়ে সে কেন শুধু তোমাকেই ভালোবাসলো? রাগী মানুষ রেগে গিয়ে অনেক কথাই বলে ফেলে, দিনের শেষে রাগ কমলে তারাই আবার বেশি কষ্ট পায়। সুন্দর চেহারা নয়, সুন্দর মনের মানুষকে জীবন সঙ্গী করুন। এতে যদি সুখ কিছু কমও হয়, কিন্তু দুঃখ কখনো পাবেন না। কথাগুলো ভালো লাগলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।